তোমাদের জন্য আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি বীরাঙ্গনা কাব্য থেকে। তোমাদের যেগুলো পাঠ্য আছে সেই পাঠ্য বীরাঙ্গনা যে পত্রগুলো সেই পত্রগুলো এবং যেগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট পত্র সেইগুলোকে নিয়ে আমরা ভিডিওটা তৈরি করছি তোমাদের জন্য। তোমরা এগুলো ভালো লাগলে শেয়ার করবে বা কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের পড়াশোনা সংক্রান্ত কী লাগবে তোমাদের, তাহলে ভালো হয়। আজকে আমরা যে পত্রটা নিয়ে আলোচনা করব বীরাঙ্গনা কাব্যে, সেটা একটা খুব ইম্পর্টেন্ট পত্র, দুষ্মন্তের প্রতি শকুন্তলা। তো মধুসূদন যে বীরাঙ্গনা কাব্যটি রচনা করেছিলেন অভিধেয় হেরোডাস কাব্য থেকে। যদিও অভিধেয় হেরোডাস কাব্যে মোট 21টা পত্র ছিল, মধুসূদন 11টা পত্রই তিনি লিখেছিলেন এবং তার মধ্যে যেগুলো যেগুলো আমাদের পাঠ্য আছে। তো দুষ্মন্তের প্রতি শকুন্তলা যে পত্রটা, সেই পত্রে আমরা দেখতে পাই এখানে শকুন্তলা আর কি 19 শতকে নবজাগ্রত চেতনায় বীর রমণী হয়ে উঠেছে। একটু যদি আমরা আগে দেখি তাহলে দেখব যে শকুন্তলা হচ্ছে বিশ্বামিত্র এবং মেনকার সন্তান এবং সে তপবনে তাকে রেখে দেওয়া হয়েছিল এবং পরবর্তীকালে কর্ণমুনি তাকে লালিত পালিত করেছিল। কর্ণমুনি আশ্রমে এই শকুন্তলা লালিত পালিত হয়। কোনো এক সময়ে কর্ণমুনি অনুপস্থিতিতে রাজা দুষ্মন্ত যখন মৃগয়া প্রসঙ্গে এই আশ্রমে আসেন, সেই সময় শকুন্তলার সঙ্গে তার পরিচয় হয় এবং শকুন্তলার সঙ্গে তার প্রণয় এবং গোপনে গান্ধর্ব মতে বিবাহ। পরবর্তীকালে শকুন্তলাকে রেখে দুষ্মন্ত রাজ্যে ফিরে যান এবং তাকে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েই যান। কিন্তু পরে দুষ্মন্ত শকুন্তলাকে পুরোপুরি বিস্মিত হয়ে যান। তাই শকুন্তলা এই পত্রটি প্রেরণ করেছেন দুষ্মন্তকে, কারণ তাকে হারানোর সে কখনোই চেষ্টা করেনি। তাকে পূর্ব স্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্য এই পত্রটি রাজা সমীপে প্রেরণ করা হয়েছিল। এখানে যে শকুন্তলা গোপন মিলনে অনুশোচনা এবং আসন্ন যে মাতৃত্ব, সেই মাতৃত্বে সে চিন্তিত হয়ে পড়ে এবং কখনো আশ্রমে যদি কোনো পাতার শব্দ হয় সেখানে ভাবে যে দুষ্মন্ত এসেছে এবং দুষ্মন্ত যে তাকে বিস্মিত হয়ে গেছে, ভুলে গিয়েছে, এই জন্য কোনো কিছু দোষারোপ করলে বা দুঃখ প্রকাশ করলে অনুষ্ণ এবং প্রিয়ঙ্গদা যখন কুকথা বলে দুষ্মন্ত সম্পর্কে, তখন কিন্তু তার এই দুই প্রিয় সখী তাদের কথা আর কি সে মন থেকে মেনে নিতে পারে না। এখানে যে শকুন্তলা নিয়তি তাড়িত হতভাগ্য, কিন্তু নিয়তিকে অতিক্রম করার সে কী করেছে না আপ্রাণ প্রচেষ্টা সে চালিয়ে গেছে। সে আদর্শ বীর রমণী হয়ে উঠেছে মননে এবং মানসিকতায়। আমরা জানি স্বামীর আশ্রয়, স্বামীর পদতলে স্ত্রীর আসল আশ্রয়, কিন্তু সেখান থেকে শকুন্তলা যখন বিচ্যুত হয়েছে এবং রাজা দুষ্মন্ত তাকে ভুলে গেছে, তাই কখনোই সে তার অধিকারটাকে ছেড়ে দিতে চায়নি। এখান থেকে সে অনেকটা আদর্শ মানে বীর রমণী হয়ে উঠেছে। শকুন্তলার মধ্যে ভারতীয় জীবন দর্শন প্রতিফলিত হলেও স্বামীর যে অবহেলা, তার আশ্রম সুলভ যে প্রবৃত্তি বা আশ্রমিক বালিকা যে ভীরু প্রেম, তাকে অনাবৃত করে তাকে করে তুলেছে পুরোপুরি প্রতিবাদী। দীর্ঘকাল ধরে শকুন্তলা তার স্বামী দুষ্মন্তের যে মৌনতা, তার নারী হৃদয়ের ধৈর্যকে ভেঙে দিয়েছে এবং শকুন্তলা চেয়েছে পুরুষের প্রতি নারীর যে অধিকার, চিরন্তন অধিকার, সে অধিকার নিয়ে বাঁচতে। এই যে পত্রটা আমাদের পাঠ্য, এই পত্রটাতে আমরা দেখেছি শকুন্তলার যে করুণ বিলাপ, সে করুণ বিলাপ ধ্বনিত হয়েছে এবং সে নিজে ঠিক আছে, তার স্ত্রীরূপের ধর্মকে অক্ষুণ্ণ রেখে পুরুষের যে ধর্ম, স্বামীর যে ধর্ম, তার পদস্খলনকে এখানে দেখানো হয়েছে। এখানেই শকুন্তলা হয়ে উঠেছে 19 শতকে নবজাগ্রত চেতনায় দীপ্ত বীর রমণী। এবং মধুসূদনের যে আত্মবাণী, এটা এই পত্রিকাটার মধ্য দিয়ে অর্থাৎ শকুন্তলার মধ্য দিয়ে ব্যক্ত হয়েছে।